ঢাকা শহরে 100টি মসজিদ যদি জরিপ করা হয় 95 মসজিদে মেয়ারাজুন নবীর আলোচনা পাবেন না। কারণ এরা জানে মেয়ারাজুন নবীর কথা বলতে হলে নবীকে নূর মানতেই হবে, এই জায়গার মধ্যে বিন্দুমাত্র ছাড় পাওয়া যাবে না। আমরা সকলেই জানি আদম শফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় তিনি সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, ব্ল্যাকহোল, অসংখ্য রকমের গ্রহ, বুধ, বৃহস্পতি সবকিছু ওভারটেক করে দুনিয়াতে আসার পরে আদম শফিউল্লাহ বলে, আমি আমার চামড়ার দিকে তাকাই দেখলাম আমার চামড়াগুলা পুড়ে গিয়েছে। কারণ আমি চন্দ্র, সূর্য এগুলা তাপ অনেক প্রখর ছিল, এইগুলা ওভারটেক করে আসার সময় চামড়া পুড়ে গিয়েছে। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার চামড়াগুলো আগের মতো একটু সুন্দর হবে, লাইট হবে, ফর্সা হবে, কিউট হবে, কোনো আমল আছে কিনা। আমার আল্লাহ বলে, একটা কাজ করবা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন তোমার রোজা রাখবা, যেটাকে আমরা উম্মত মুহাম্মাদের জন্য আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন রোজা রাখবা। হযরত আদম শফিউল্লাহ বলে, মহরম মাসের 13 তারিখ রোজাটা রেখে ইফতার করলাম। চামড়ার দিকে তাকাই দেখলাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিকলি ইফতার করার পরে অটোমেটিকলি সাদা হয়ে গেল। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এবারে 14 তারিখ রোজাটা রাখলাম, ইফতার করলাম, চামড়ার দিকে তাকালাম, 3 ভাগের 2 ভাগ সাদা হয়ে গেল। এবার যখন 15 তারিখে রোজাটা রাখলাম, আমার গোটা শরীরটা জান্নাতের আগের চেহারার মতো হয়ে গেল। আদম শফিউল্লাহ বলে, উম্মত মুহাম্মাদের জন্য 30টি রমজান রোজা ফরজ, কিন্তু আমার আদমের জন্য প্রত্যেক মাসের 3টা রোজা আমি আদম শফিউল্লাহর উপর ফরজ ছিল। চন্দ্র মাসের 13, 14, 15 যদিও উম্মত মুহাম্মাদের জন্য সেটা নফল। আইয়ামে বীজ মানে, আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন, আর বীজ মানে সাদা। এই 3 দিনে আদম শফিউল্লাহ রোজা রাখার কারণে তিনি কালো থেকে সাদা হয়ে গিয়েছিলেন, এই জন্য এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ আসলো, আসার সময় তিনার চামড়া কেন পড়ে গেল? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। আমার আল্লাহ আদমকে মাটিয়েছেন শুকনা ঠনঠনে মাটি এবং সাথে কিছু পানি মিক্স ছিল। কিন্তু আমার নবী তো আসমানও গিয়েছেন, সূর্য ওভারটেক করেছেন, চন্দ্র ওভারটেক করেছেন, জান্নাত গিয়েছেন, জাহান্নাম গিয়েছেন, আবার দুনিয়াতে আসলো সূর্য চন্দ্র ওভারটেক করে, কিন্তু রসুলের পশমের একটা গোড়া পর্যন্ত টাচ করে নাই। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আদম ছিল মাটি আর আমার নবী ছিল নূরুন আলা নূর। জুড়ে বলে সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। गाছ যদি হয় নূরের, পাতা হবে নূরের, ফল হবে নূরের। রসুল যেহেতু নূর, হাসান নূর, হুসাইন নূর, আলী নূর, ফাতেমা নূর, গোটা আহলে বাইতের পরিবারটা ছিল নূরুন আলা নূর। বিজয় বলে সুবহানাল্লাহ। অনেকে বলবে রসুলকে নূর মানি না কেন বাবা? কোরআনের একটি আয়াত উপস্থাপন করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ হচ্ছে যেই মাটি থেকে আল্লাহ মানুষকে বানিয়েছেন, ওই মাটিতেই মানুষকে দাপন করা হবে। আমাকে যদি কুমিল্লা কোনো গোরস্থান দাপন করা হয়, বনানী কবরস্থানে বুঝতে হবে ওইখানের মাটি দিয়ে আপনাকে আমাকে বানানো হয়েছে। অনেকের প্রশ্ন, রসুল যেহেতু মদিনায় শুয়ে আছেন, মদিনার মাটি দিয়ে রসুলকে বানানো হয়েছে। বললাম খবরদার, সাবধান, একটু অ্যানালাইসিস করবা। চোখ থেকে কালো চশমা খুলতে হবে। কালো চশমা যদি না খোলো, রাতকে যেমন রাত মনে হবে, দিনকেও মাঝে মাঝে আবার রাত মনে হতে পারে। সব যুগমুদ্রের প্রেমের কানেকশনের চশমা লাগা। হুজুর বুঝলাম না, আরে তুমি যে বলছো রসুল যে জায়গায় শুয়ে আছে ওইটা মদিনার মাটি, আমি বলবো একটু আমার সাথে তোমার সাথে বিতর্ক হবে। রাসূল যেইখানে শুয়ে আছে ওই জায়গার উপরে লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। রসুলের ঘর থেকে মিম্বর পর্যন্ত গোটা এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তোমাকে নিয়ে আমি 1 বছর গবেষণা করব, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছে। আমার আল্লাহ বলে, আল জান্নাতু নূরুন, আল জান্নাতু নূরুন। জান্নাতের মাটি দেখতে মাটি মনে হবে, কিন্তু মাটি আসলে নূর। জান্নাতের ফল দেখতে আপেলের মতো মনে হবে, কিন্তু ওইটা নূর। তো রসুল যেখানে শায়িত আছে তুমি দেখতে মাটি মনে হয়, কিন্তু ওটা যেহেতু জান্নাতের টুকরা, কসম খোদার রসুল যেখানে আছেন ওই জায়গাটা হচ্ছে নূরুন আলা নূর। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। অনেকে বলবে মানি না। তুমি যদি না মানো তোমার অবস্থান কোথায় হবে জানো? सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम की सर मुबारक नूर है,
बाल मुबारक नूर है, आँख मुबारक नूर है, होठ मुबारक नूर है, नाक मुबारक नूर है, गल मुबारक नूर है, गला मुबारक नूर है, अंगूठी मुबारक नूर है, हाथ मुबारक नूर है, बदन मुबारक नूर है, कदम मुबारक नूर है। रसूल के नूर मानबा, खुदा की कसम তোমার দুনিয়া হবে নুরানি, তোমার কবর হবে নুরানি, তোমার হাসর হবে নুরানি, আর জান্নাত বানিয়েছে আল্লাহ নূর দ্বারা। আমার আল্লাহ বলে বন্ধুকে নূর মানবা তাহলে তুমি জান্নাতে ঢুকতে পারবা, কারণ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ নূর দ্বারা। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীকে যদি নূর মানো নুরানি জান্নাতে ঢুকতে পারবা। নবীকে মাটি মারলে জাহান্নামের অবস্থান হচ্ছে মাটির অতল গহীনে, তোমাকে সেইখানে নিক্ষিপ্ত করতে হবে। কথা বলো ঠিক না?